গুড মর্নিং, শর্মিলা সঞ্জীব ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর একটা নতুন দিন শুরু করলাম। আজকে মেঘলা ওয়েদার বাইরে, দেখো বেশ ভালোই মেঘলা ওয়েদার। সকাল থেকে বৃষ্টি হয়েছে, মাঝরাতেও ভালোই বৃষ্টি হয়েছে, কিন্তু এখন একটু হালকা হয়েছে। আর কালকে সারা রাত বাবু খুব কেঁদেছে, তার জন্য শর্মিলার একদম ঘুম হয়নি। কারণ ব্যাপারটা কী হয়েছে, মানে ওর যে ইঞ্জেকশান যেগুলো দিয়েছিল, ভ্যাকসিনগুলো, তার জন্য প্রচণ্ড ব্যথা হচ্ছে, প্রচণ্ড ব্যথা। দেখো এখনও শুয়ে আছে, মাঝে মাঝে কেঁদে কেঁদে উঠছে। আর ডাকবো না এখন বেশি, ওর তো সারা রাত ঘুমই হয়নি। যেমন মানে কত রাত অব্দি জেগেছিল? ছুটকি এখনও শুয়ে আছে। দেখো বন্ধুরা, রান্না এখানে বসিয়ে দিয়েছি আমি, এসে নিচে আগে। এটা হচ্ছে বিরিয়ানির জন্য আলু বয়েল হচ্ছে, আর এটা হচ্ছে ফ্রাইড রাইসের জন্য চাল বসিয়েছি। এর মধ্যে একটু এখন নেড়ে দিতে হবে, না নাড়লে না হবে। এটা হচ্ছে ফ্রাইড রাইসের জন্য চাল বয়েল বসিয়েছি। ছোট একটা হাতা দিয়ে নেড়ে সিলিন্ডারটা নিয়ে এলাম। এখন এখানে ওকে সাজিয়ে দেবো, রান্নাটা করুক। এই যে এসো, তুমি বাথরুমে? কলাগুলো নষ্ট না হয়ে যায়। তুমি তো ডিমও রেখেছো, ডিম তো মনে হয় ফেটে গেছে। ডিম এইভাবে রাখে? কলাটা রেখেছিলাম 2-3 দিন হয়ে গেছে, কিন্তু ভালোই পেকেছে। দুটো আমি খাই এখন, সকাল সকাল খালি পেটে কলা। তুমি খাবে? খাও। এখন চা খেলাম, মাথা এত যন্ত্রণা করছে না, ঘুম হয়। চা খেলাম, আর বাবু তো ঘুমাচ্ছে। এখন যাবো রান্নাঘরে, কালকে সবজি সব কেটে রেখেছে রান্না, সেগুলো এখন বেছে ফুটিয়ে সব করি। রান্নাটা আগে বসিয়ে দিই, তারপর বাবুকে এসে আবার খাওয়াবো। উঠে গেলে খাওয়া, এখন আর যাবে। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে এই ড্রামটা ভর্তি করতে হয়। দেখো ড্রামটা ভর্তি করেছি। এটা প্রায় 750 লিটারের ড্রাম আছে, আমি তো 600 লিটার বেশি ভরেই দিয়েছি। হ্যাঁ, কোমর পুরো না ধরে যায় এই ড্রামটা, মানে ভরতে গেলে কোমরটায় ব্যথা লাগে। ভারী ভারী 20 লিটারে দুটো করে বালতি, হ্যাঁ অনেকবার নিয়ে এসে ঢালতে হয় এর মধ্যে। এই ওমও চলে এসছে এখন মাংস নিয়ে। এই দেখো মাংস নিয়ে চলে এসছে। আমি এখানে এখন পেঁয়াজটা কাটি। কালকে রাতে পেঁয়াজটা কাটা হয়নি, গাজরটা আমি কেটে রেখেছিলাম। গাজরটা কেটে রেখেছিলাম, পেঁয়াজটা কাটা হয়নি। তো পেঁয়াজ অল্প কিছু কাটা আছে, আর বাকি এটা কাটবো এখন। এই দেখো সবজি কালকে রাতে কেটে রেখেছে। এটা হচ্ছে আলু আর বরবটি কেটে রেখেছে, আরও আর ওই বরবটি আলু ভাজতে বলেছে। আর এই প্যাকেটে পাঁচমিশালি কিছু সবজি আছে, গাজর, বিনস, তারপরে হচ্ছে পটল, আরও কয়েকটা সবজি আর রয়েছে যেটা ফ্রিজে ছিল। আলু কেটে রেখেছে। এই যে একটা তরকারি হবে আর ডাল হবে। ডালটা আমি চা করার সময় ডালটা মেপে রেখেছি, তারপর চালটাও মেপে রেখেছি। এখন এগুলো ধোবো, ধুয়ে ভাত বসিয়ে দেবো। বাবুকে নিয়ে নিচের ঘরে আসলাম। বাবু এত কাজ যে নিচের ঘরে আসলাম, কারণ পেঁয়াজ আর একটু রসুন নিয়ে নিলাম এখান থেকে এসে। রান্না তো বসিয়ে দিয়েছি, আর ঘরে ওই নুন আর চিনিটা শেষ হয়ে গেছিলো, সেটা এখানে এসে ভরে নিলাম। আর বাবু এত কাজ যে ও নিয়ে বাইরে গেলে, দিকে রান্নাও হচ্ছে। যাই বাবুকে নিয়ে এখন উপরে যাই, গিয়ে আবার শুয়ে দিই, রান্নাটা করে ফেলি। রান্না হাফ হয়েছে আর হাফ বাকি আছে।
কি করব, রান্না করব না আমি ওকে দেখবো। কালকের থেকে আজকে বেশি কাজে। সকালে খাওয়ালাম, রান্না বসিয়ে দিয়ে ওকে খাওয়ালাম, কাঁচা ধোয়ার জন্য সব করলাম, কিছুটা কাজ সারলাম, এর মধ্যে উঠে পড়ে কান্না শুরু। বন্ধুরা দেখো, আমাদের রান্না তো স্টার্ট হয়েই গেছিলো। এখন বিরিয়ানির জন্য চিকেনটা ফ্রাই করা হচ্ছে। দেখো চিকেনটা ফ্রাই করছি। আর এটা বিরিয়ানির জন্য চাল মানে দেবো এই জলে, জলটা একটু গরম হোক তারপরে দেওয়া হবে। এই হচ্ছে আমাদের রান্নার সেট আপ। এইখানে আমাদের রান্না হয়। আর এই ঘরটায় এখন আমি শুই ওইখানটাতে। এই একটা সোফা আছে, এখানে বসা টসা হয়। সেই আগের ফ্রিজটা এখানেই আছে। কাজ চালিয়ে একদম না কাঁদছিলাম। সবাইগুলো মেলবো, বাইরে কি মিষ্টি, বিরাট কি মিষ্টি বলে মুখে এক্ষুনি মিষ্টি না, প্রচুর মিষ্টি। দাঁড়া দাঁড়া, আসছি আসছি, বাবুর কাছে আস্তে আস্তে দেরি হয়ে যায়, এই জন্য এই তরকারিটা করলাম। এটা হচ্ছে 5 মিশালি সবজির তরকারি, আর হাঁড়িতে ডাল, আর ওই যে ভাজা করেছি। এই হচ্ছে দুপুরে রান্না। এখন নিচে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে বিছানাটা তুলে বাবুকে নিয়ে এখন বসে থাকবো। ওদের আবার খেতে দিতে হবে, বাংলা ভেঙে যাবে। এই জাস্ট সব কাজ হলো, এখন বাবুর কাছেই বসবো, এখন বাবুকে টাইম দেবো। হ্যাঁ, মাঝখানে ওদেরকে একবার খাবার বেড়ে দেবো, তারপরে ওই নিজের খাওয়া দাওয়া, ঘর দোর মোছা, এই কাজ মানে রোজগারের যা কাজ থাকে। আর ছুটি এই কাজে তো কাঁদবে তো এরকম করলে কোনছে বাবা। এখানে তো আরো বেশি লাগছে, ক্যামেরা অত বোঝা যাচ্ছে। হ্যাঁ, ক্যামেরা বোঝা যাচ্ছে না, কালো পড়ে আছে, অন্ধকার। মানে ঘরে লাইট যদি, আমাদের ঘরটা তো আলো, জানলা সব খুলে দিলে ঘরে আলো, মানে আলো এত আলো বলার মতো না। কিন্তু রান্নাঘর পুরো অন্ধকার হয়ে গেছে, রান্নাঘরে লাইট জ্বালিয়ে রেখে এসেছি। রান্নাঘরের কাজ সব কমপ্লিট, তো রান্নাঘরে তাও লাইট জ্বালিয়ে রেখে এসেছি। ঠিক আমার বাবুকে দেখবে ও কিভাবে শোয় দেখাচ্ছি, 1 মিনিট। এই যে ওর বিছানা কোথায় আর ও কোথায়, দেখো তোমরাই দেখো ওর বিছানা কোথায় আর ও কোথায় চলে এসছে। ও এরকমভাবেই ঘুমায়, রাতেও তাই দিনেও তাই, সবসময় এরকমভাবে ঘুমিয়ে থাকবে। ও বিছানা থেকে প্রত্যেক সময় না বেরোলে আর ভালো লাগে না। কিরে বাবা, কোলে হাত ধরলে না হাত শক্ত করে থাকে, ভাবে না কোলে নেব। দেখো বন্ধুরা, রান্নাবান্না আমাদের সব কমপ্লিট হয়ে গেছে। আর এমন বৃষ্টি হচ্ছে, বেরোয়ার উপায় নেই। পুরো একেবারে বৃষ্টি মানে পুরো হয়েই যাচ্ছে তখন থেকে। আর খুব জোরেও হচ্ছে না, একদম আস্তে হচ্ছে না, মিডিয়াম যেরকম হয় রেঞ্জে, ওরকম বৃষ্টি হয়েই যাচ্ছে। আর প্রায় 1:30 এখন বাজতে চললো। খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে। দেখো বিরিয়ানি, এটা বিরিয়ানি আছে, আর এটা চাপ আছে। আর বাইরে দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে। কী বলবো, দেখাচ্ছি তোমাকে, পড়ে যাবে দেখো। বৃষ্টি হয়েই যাচ্ছে, এদিকে খাবার আরও ঢাকা দিয়ে রাখা আছে। এবার বৃষ্টি যদি হয়, মধ্যে গাড়ির মধ্যে মাল তুলছি, মাথা প্যাকেট লাগিয়ে, ছাতা নিয়ে কাজ হবে না। সব গাড়িতে খাবার দাবার কমপ্লিট হয়ে গেল, তোলা, এখন বেরোবো। চলো, আমি গাড়িটা ঠেলে নিয়ে যাচ্ছি, তুমি আসো সাথে সাথে। ছাতা কোথায় বলো? হ্যাঁ, এই যে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছি, এই বৃষ্টি হচ্ছে বলে। বাবুকে গা পোছাচ্ছি, আর বাইরে না বৃষ্টি সেই নেমেছে, 1 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। ওরা তো সেই বৃষ্টির মধ্যে বেরিয়ে গেল। আর ওকে এখন গাটা ভাজলাম, আজকে পোছাবো না, কিন্তু তবু ভাবলাম একটু পুছিয়ে একবারে হাতা মানে জামা প্যান্ট পরিয়ে দিই। তো গাটা হালকা একটু গরম জল করে একটু পুছিয়ে দিচ্ছি। মানে মুখটা কি ছোট, এদিকেই তাকিয়েছিল, এখনো তাকিয়ে আছে। তো আমার বাবুকে হয়ে গেছে, গাটা পোছানো হয়ে গেছে, জামা প্যান্ট পরিয়ে দিয়েছি। আজকে একটু বৃষ্টি রয়েছে তো, তাই হাতাওয়ালা জামা পরিয়ে দিয়েছি। এখন ঘরটা মুছে এসে আবার ওকে খাইয়ে তারপরে আমি যাবো স্নান।
পোলাও নেই না, পোলাও চিকেন কষা আজকে হবে। হ্যাঁ ওই গামলার মধ্যে। পোলাও করনি তো? না হ্যাঁ পোলাও প্রত্যেক দিন হচ্ছে, আপনি কবে কবে আসেন আমি তো জানি না। পোলাও পার ডে পোলাও হয়, পার ডে। আজকে হয়নি, আজকে বিরিয়ানি হয়েছে ওই জায়গায়। পোলার জায়গায় অন্য আইটেম। দোকান থেকে বেরিয়ে যাচ্ছি বাইকটা আনতে, কালকে দিয়েছিলাম সার্ভিসে, ওটা আজকে এখন আনতে যাব। তো দোকানে এখন মোটামুটি কাস্টমার রয়েছে। এই দেখো ওমকে ছেড়ে দিয়ে দোকানেতে আমি যাচ্ছি এখন। আজকের বৃষ্টিতে যা অবস্থা হয়েছে পুরো চারিদিকটা একদম পুরো দেখার মতন, মানে পুরো জল দাঁড়িয়ে গেছে। ঠেলে ঠেলে গাড়ি নিয়ে আসতে প্রচণ্ড একটা অসুবিধা হচ্ছিল, তাও নিয়ে এসছি, আসতে তো হবে, কিছু করার নেই। এখনও অবধি এইটা এত উঁচু জায়গা, তাও রাস্তা দেখেছো কেমন ভেজা চারিদিকে। দেখো এটা আমার দোকানের পাশেই। বাবা, এসছি বাইকটা সার্ভিস সেন্টারে নিতে, এখনও পর্যন্ত হয়নি, এখনও কাজ আছে কিছু। এদিকে তো আওয়াজ হচ্ছে, তো এই আওয়াজটাই কেন হচ্ছে ওটা দেখে ওরা জানাবে। তো একদিন তো পুরো হয়ে গেল, ওরা বলছে আজকে হবে না, দেখা যাক কী হয়। বন্ধুরা দোকান এখন বন্ধ করে দিলাম, এখন যাব বাড়ির দিকে। ওম আগেই চলে গেছে, কারণ ওর কিছু কাজ ছিল সেই জন্য আগেই চলে গেছে। আর আমার এখন গোছানো দোকান কমপ্লিট। এই দেখো দোকান সব গুছিয়ে নিয়েছে, আর এই যে খালি মালগুলো সব এখানে তুলে নিয়েছি, এবার নিয়ে যাবো ঠেলে ঠেলে। স্টেডিয়ামের ওয়েদারটা এখন বেশ ভালোই লাগছে, মেঘলা ওয়েদার, বৃষ্টি নেই বাট মেঘলা ওয়েদার। দেখো বাজে এখন 7টা বাজে 5 মিনিট বাকি। এই জাস্ট ওপরে এলাম দোকান থেকে, এসে দেখি পুচকুটা তাকিয়ে রয়েছে। পুচকু তুমি ঘুমিয়েছো? বাহ, বাবু বলি আমায় শোনা, খাও। শুধু রাইস আছে কিন্তু, লাগবে না? হ্যাঁ পুচকুছো না, ও বাবা এইদিকে 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 তাকাও। তুমি ওইদিকে কি দেখো? জানলা দিকে দেখছো নাকি? হ্যাঁ হ্যাঁ, কি তাল? এখন আমি তাল বানাবো? কুটকু কুটকু, মুখের কাছে যাবি না বেশি। আজকে অনেকদিন বাদে শাড়ি পরলাম, আসলে একটু রিলস ভিডিও কয়েকটা বানাবো তার জন্য। তো পুরো রেডি হয়ে গেছে, আর বাবু আমার দিকে তাকিয়ে আছে। চিনতে পারছিস মাকে? হ্যাঁ, আমি তো রেডি হয়ে গেছি, আর কয়েকটা রিলস বানানো হয়ে গেছে, আর বাবু ঘুমাচ্ছে, আর ছুটকে দিকে শয়তানি করছে, দুষ্টমি করছে। দেখো বাবার নিচে এখনো মনে হয় কাজ করছে, এখন আসেনি, এসছে এখন উপরে। এখন বাজে হচ্ছে 9:15। এখন এসছে বাবুর কাছে সব কাজ বাজ সেরে। এখন আর ছুটকি দিকে একটু চা বানাতে গেছে, কারণ ও এসে বলছে একটু লিকার চা খাবে, তাই ছুটকি গেছে এখন চা বানাতে। আর আমি ক্যামেরা চা করে নিয়ে আসলো। আমি করেছি? এই মিথ্যে কথা বলবে না, না এইগুলো ঠিক না। এটাকে তো সবাই কিন্তু ভাবে সত্যিই তুমি করেছো। তুমি ওকে আদর করছিলে এতক্ষণই, বাবুকে একে আদর করছিলে, বাবুও সাক্ষী আছে। এই বাবু ও কান্নাতে ব্যস্ত। কি বানিয়েছ? আমি বানাই। এখন একটু খেয়েছি বাবুর সাথে, আর এখন মুখ খুব ধোবো, এখনো মেকআপ তুলিনি। আর দেখি রাতে কি খাওয়া যায়। রাত দুপুরে খাবার রয়েছে, কিন্তু দোকান থেকে না রাইস পেয়েছি, শুধু রাইস। তো এবার শুধু রাইস তো খাওয়া যায় না, আজকে যেহেতু আমি ডাল রান্না করেছি, ডাল দিয়ে রাইস একদম মানায় না। তো দেখি রাতে কিছু একটা করবো। আর বাবু না হ্যাঁ হ্যাঁ করে, ওরা কথা বলা নিয়ে চলে এসছে। আর রাইসটা যেহেতু ভেবেছিলাম খাবো, কিন্তু রাইসটা নষ্ট হয়ে গেছে, তাই ছুটকে একটা ডিম ভেজে নিয়েছে। আমাদের জন্য সব রয়েছে দুপুরেরই সব, তো এখন সেগুলো খেয়ে নেবো। টিভি তো নেই। হ্যাঁ টিভি কেবল ল্যান্ডে শেষ হবে, ঠিক আছে।